গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার আপনাদের মাঝখানে নিয়ে হাজির হয়েছি আমাদের এঙ্গেজমেন্ট সিরিজের নেক্সট ব্লগ। আজকে আমরা চলেছি আমার ওনার জন্য এঙ্গেজমেন্টের আউটফিট কিনতে। চলো, আমরা ভেবেছি ওর জন্য ব্লেজার করাবো, তাই অরবিন্দে চলে গেছিলাম ব্লেজারের জন্য ছিট দেখতে। অরবিন্দে কালেকশনের সাথে সাথে প্রাইস রেঞ্জও বেশ ভালোই। আমার লেহেঙ্গাটির সাথে মানানসই কালার এখানে ঠিক মন পছন্দের হলো না, তাই চলে গেছিলাম ব্ল্যাকবেরিজে। ঘোরের দিকে এখন অবধি দুটো দোকানে প্রায় অনেক কটা কালারেরই দেখলাম, কিন্তু ঠিক তেমন মন পছন্দের হচ্ছে না। মানে আমরা যে কালারটা খুঁজছি আর কি, সেটা না ঠিক পাচ্ছি না। দেখা যাক, এবার যাবো রেমন্ডসে। প্রথমে ওখানে গিয়ে কয়েকটা রেডিমেড ব্লেজারই দেখছিলাম। এই কালারটা কি মিষ্টি না, কিন্তু আমার লেহেঙ্গাটার সাথে এটা ঠিক যাবে না। এতক্ষণ ধরে প্রায় অনেকগুলো দেখার পর অবশেষে এই কালারটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তবুও একটা কনফিউশন থাকছে পিছনের ওই মেরুন কালারটা আর এই পার্পেল কালারটার মধ্যে। বেশ মজা লাগলো, কি সুন্দর ওপরে। আমাদের কনফিউশন দেখে ওনারা এই দুটো কালারকে পাশাপাশি ফেলে আমাদেরকে দেখাচ্ছিলেন যে কোনটা পরে ওকে ভালো লাগছে। তুমি আয়নাতে নিজেকে দেখো, আমার তো ভালো লাগছে। তুমি একবার নিজেকে আয়নাতে দেখো না, আয়না তো আছে ওইখানে। দাদা ধরছে, একবার দেখো এইদিকে, এইদিকে দেখো, চেক করো। হ্যাঁ, ঠিক আছে, দেখো। কোন দিকটা? সেদিনকেই না ওর জন্য মাপ দিয়ে ওই ব্লেজারটা তৈরি করতে দিয়ে আসা হয়েছিল। ওই যে পার্পল কালারের ছিটটা দেখলেন না, ওই কালারেরই। কয়েকদিন পরে আবার আজকে যাচ্ছি ওর ওই ব্লেজারটা আনতে। কি পায় কি আছে? চোস্ত করতে বলছে নাকি? ভালো লাগে না, এটা ছোট হয়নি। এটার ভেতর দিয়ে শার্টটা একটু হাতে দেখা যেতে হবে। খুব লং এখনকার দিন আর পরে না। এই জায়গাটা ব্ল্যাকটা হলো, ওটা করে দেবেন উনি বললেন। আমরা এমনি তো ফিটিং, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, সে ঠিক আছে। প্যান্টটা ঠিক আছে, আগে বসো, এখানে বসো। ফাটলে ফাটবে, এইটাই হচ্ছে মেন। ঠিক আছে, এবার চোস্ত আছে তো, তাই ঠিকই আছে। এটা হাতের এই জায়গাটা এরকম ফোল্ড করো, এরকম নরমাল। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দিয়ে শার্টটা দেখা হবে, ভালো লাগবে। শার্ট ওই রকমই হয়, টাক্সিডো শার্ট যেগুলো হয় সেগুলো ওই রকমই হয়।
ঠিক আছে তো? আমি ভাবছি তাহলে 3 পিসের ওইটা একবার প্রিন্টের মালটা দেখবো কত পড়ছে। ওর থেকে ভালো হবে, কিন্তু যদি 3 পিস বেসপোর্ট বানিয়ে নিলে আপনার এটা নিয়ে বলা দরকার পড়বে না। তা তুমি এটা ব্ল্যাকটা করাবে না? যদি ব্ল্যাকটা না করেন 3 পিস নিলে 3 পিস বেসপোর্ট প্রিন্টের বেসপোর্টটা বানিয়ে নিন। ব্ল্যাকটা করালে কি এক্সট্রা মজুরি লাগবে? এইটা দিয়ে বুঝতে পারবেন, একটা এদিকে একটা ওদিকে। আরে সোজা ছবি নিলে ওদিকে নয়, আপনি এখান থেকে সোজা থেকে নিতে বলছি। দুটোই, এটাও খারাপ লাগছে না ওটাও খারাপ লাগছে না। তুমি বলো তোমার চোখে কোনটা ভালো লাগে? আর আপনি বলবো এটা সিম্পল ভালো সবসময়, এটা এক সময় তোমার কোনটা ইচ্ছা গো? সময় পড়বেন, তারপরে সব পার্টিতে পড়তে পারবেন না। এটা কি আছে, আপনি অফিস পারপাসও করতে পারবেন। তোমার কোনটা ইচ্ছা? পড়া যাবে না। শুনছো হাতরামা, কোনটা ইচ্ছা? আমি তাহলে দেখতাম প্রিন্টটা কত পড়ছে। তোমার স্যুটটা কি ওইটা ব্ল্যাকটা নিয়ে করানোর ইচ্ছা? এটা তো পড়তেই হবে। ওটা ইচ্ছা তো? ওটা পার্টি শুরু হয়ে যাবে একবারে। পার্টি যেতে যেতে ভাল লাগে। এটা খারাপ লাগছে। খুব খারাপ কিন্তু লাগছে না। এটা এখন তুমি অর্ধেকটা সেজে আছো তাই। এটা যখনই তুমি ওই শার্টের সাথে বোটাইওয়ালা তার সাথে যখন ওই না না না, তুমি বসো ওখানে যাও। বসার সাথে কিছু নেই। তুমি দাড়ি সারাক্ষণ থই না থাকবে ফরফর করে ফেটে গেলে? না, তুমি ওই প্যান্টটা তো দেখেছো কিরকম আছে। ওদিকে তো আছে কালার কভার, তুমি দেখো। ভালো আছে। বলো, এটা গোটানো যাবে আরামসে হাতে। গোটানো যাবে না? একবারে গুটাবে না। নামো নামো নামো। হ্যাঁ শুনছো? আগে আপনি দেখে নিন, যদি 3 পিস বানান তাহলে ওটা করতে হবে না। যদি বেসপোর্টটা বানাতে চান তাহলে ব্ল্যাকটা করতে হবে। কোনটা তুমি বলো, কোনটা বেটার লাগে? আচ্ছা কনফিউজে ফেলে দিচ্ছে। কিরকম এটা? 4000 এটা ওটাও দেখাতে পারো, ব্ল্যাক নয় ওটা, পার্পলই আছে। হ্যাঁ, এটা দেখো কম হবে একটা ডার্ক পার্পল। তুমি যদি এটা করো না, এটাও ভালো লাগবে। এটা ডার্ক পার্পল। ডার্ক পার্পল সোজা দিকে এটা। হ্যাঁ একটু লাইট শেডের ওপর। লাইট ভালো লাগবে না তোর সাথে, ওর সাথে ডিপই ভালো লাগবে, কারণ ওর সাথে লাইট করলে খারাপ লাগবে না। লাইট ভালো লাগবে না। লাইট এইটা, কারণ ওইটা ডিপ হয়। এটা কত টাকা করে পড়ছে মিটারটা? কেমন পড়বে? 120? 6000-এর মধ্যে। ওর থেকে এইটা কম। কি ভাবছো? ওর ব্লেজারের ওই গলার কলারের কাজটা ব্ল্যাক কালারের করতে বলা হয়েছে। ওইটা হতে আমার কয়েকদিন সময় লাগবে, তারপর আবার একদিন এসে এটা নিয়ে যাব। তাহলে আজকের এই ভ্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে। আর হ্যাঁ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন প্লিজ।